নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে আমি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ জলে ভাপিয়ে নিলাম। এখানে কিন্তু এঁচোড়টা আমি সিদ্ধ করিনি, সামান্য ভাপিয়ে নিলাম। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে রান্নাটা কিন্তু সরিষার তেলেই হবে। আর আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। এবার আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আলুটা সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আর ভালো করে ভেজে নেব। রান্নাটা বাড়িতে একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এই মতামতগুলোই আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। তাই রিকোয়েস্ট রইল, বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন। আলুগুলো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এইগুলো ছোট ছোট টিপস নতুন গৃহিণীদের জন্য। এইগুলো মাথায় রাখলে রান্নার স্বাদ হয় অনবদ্য। চিংড়ি মাছটা সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে আর তুলে নেব। এঁচোড়টা ভালো করে রান্না করলে এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানায়। আর এই সময় তো প্রচুর এঁচোড় পাওয়া যায়, তাই এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন। চিংড়ি মাছটা ভেজে নিলাম। এবার এটাকে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে এবার ওই কড়াইতেই দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আর এখানে আমি এঁচোড়টাকে হালকা করে একটু ভেজে নেব। আর এঁচোড়টা কিন্তু খুব কচি, একদম কচি এঁচোড়, আপনারা দেখতেই পাচ্ছেন। ভীষণই কচি এঁচোড়, এটা আমাদের গাছের একদম কচি এঁচোড়। এবার হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আর এখানে দিয়ে দেবো 2টো টমেটো। টমেটোটা আপনারা চাইলে একদম কুচি কুচি করেও দিতে পারেন। আমি ভালো করে কেটে চারিদিক থেকে এটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলু আর এঁচোড় এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। রান্নায় কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। এজন্য এটা ভালো করে আপনারা ফলো করবেন আমি কিভাবে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার রেগুলার ইউজের মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। অনেক বাড়িতে ঝাল একটু বেশি খায়, আবার অনেক বাড়িতে একটু কম খায়। সেই হিসাবে ঝালের পরিমাণ আপনারা ব্যবহার করবেন। এঁচোড়টাকে ভালো করে ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। এঁচোড়টা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্ত বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম।
আবারও এটাকে ভালোভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। এইভাবে রান্নাটা একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল। এঁচোড়টাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু একটু ঢাকা দিয়ে আর গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে একটু কমিয়ে এইভাবে এঁচোড়টা রান্না করলে এর স্বাদ মাংসকেও হার মানাবে। এইভাবে একটু করে ঢাকা দিতে হবে আর গ্যাসের আঁচটা মাঝে মাঝে মাঝখানে দিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও এঁচোড়টাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে এঁচোড়টা যখনই আমরা কষাবো, এঁচোড় আলু মোটামুটি একটা সিদ্ধ ভাব চলে আসবে, যার জন্য এখানে খুব বেশি জলের প্রয়োজনও হবে না। আর এঁচোড়টা হবে একদম গামাখা গামাখা, তাই পরিমাণটা বুঝে আপনাদেরকে জল দিতে হবে। এখানে আমি হাফ কাপ জল ব্যবহার করেছি। করে এঁচোড়টাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের আঁচটা সবসময় মিডিলে বা একদম ছোট করে এইভাবে রান্নাটা করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আমি ব্যবহার করব। আপনাদের যদি চিনিতে অসুবিধা থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। এঁচোড়ে একটু ঘি দিলে এর স্বাদটা অনেক ভালো হয়, তাই এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি। প্রথমেই শুকনো কড়াইতে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কয়েকটা ছোট এলাচ, একটু জয়িত্রীর ফুল, লবঙ্গ, গোলমরিচ, এগুলো আমি শুকনো কড়াইতে নেড়ে নিয়ে তারপর সেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটাই আমি নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। তাহলে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এরপর ওপর থেকে একটু ফেস ক্রিম দিয়ে আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডার্ড টাইমের জন্য অপেক্ষা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।